আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যারা দুনিয়ায় রয়েছো, তোমরা মনে করেছো আল্লাহকে আমরা এত সহজে পেয়ে যাব। তোমরা মনে করো আল্লাহ রাজি হয়ে যাবে, তোমরা মনে করো আল্লাহ কোথাও গেলে পাওয়া যাবে, তোমরা মনে করেছো বনে জঙ্গলে আল্লাহ মিলে যাবে। কেউ মনে করে মন্দিরে গেলে আল্লাহ পাওয়া যাবে, আবার কেউ মনে করে মসজিদে গেলে আল্লাহ পাওয়া যাবে, আবার কেউ মনে করে এক চিল্লা মারলে আল্লাহ পাওয়া যাবে। কিন্তু কেউ জানার চেষ্টা করলো না আল্লাহ তোমাকে কোথায় গেলে পাবো, আর কোথায় গেলে তোমার ধর্মটা পাবো। আমার আল্লাহ বলে, শোনো, তোমাদের কাছে আমি কালকে অবতার নিয়ারে পান্তাম পৃথিবীর মাধ্যম, ওই কালকে অবতার করে একজন মহামানবকে পাঠিয়েছি। আসল কারণটা কি তোমরা জানলে না? শুধুমাত্র একটা কারণে পাঠিয়েছি, যেন তোমরা সবাই তাকে আপন করে না, আপন করে না। কালকে অবতার মোহাম্মদ একটা বই লিখেছে, বেদ প্রকাশক একজন এলাহাবাদ ইউনিভার্সিটির গবেষক। 1998 সালে এটা প্রিন্ট হয়েছিল বাংলাতে, পেপারে দেওয়া হয়েছিল, সপ্তাহে একদিন করে পেপার বেরাতো। তখন সেই পেপার পড়ে হাজার হাজার মানুষ শ্রবণ করে গেছে এবং দেখার পরে সেই বইটাকে পড়েছে 5700 মানুষ, 50,700 মানুষ, 765টার মতো মানুষ, যারা সকলেই ধর্ম রিসার্চ করনেওয়ালারা বলেছে এই বইটা যিনি লিখেছেন তিনি সঠিক লিখেছেন। সেটা পিডিএফ এখন পাওয়া যাবে। সেই বইটার নাম হলো কালকে অবতার মোহাম্মদ। এটা যদি মুসলমানে লিখতো তাহলে ঝামেলা হতো, মুসলমানে লিখেনি। সুশান্ত ভট্টাচার্য একটা বই লিখেছে, সেটাও মুসলমানে লিখেনি। ওনারা জ্ঞানী মানুষ, এইসব জিনিস নিয়ে রিসার্চ করেছে, কোরআনকেও রিসার্চ করেছে, এই দিকটাকেও রিসার্চ করেছে, তার ভিতরে মূল মূল শব্দগুলো নিয়ে ধরেছে, এইবারে তুলে ধরছে তোমাদের কাছে। শোনো তবে তোমাদের জানিয়ে দিই, দুনিয়ার জমিনে তোমরা যারা রয়েছো তোমরা তবে জেনে নাও কালকে অবতার কাকে বলা হয়েছে। বলে, শোনো গো, কালকে অবতার কেমন করে আসবে, কালকে অবতার কোথায় জন্মগ্রহণ করবে, কালকে অবতারের আসল কাজ কি হবে, কালকে অবতারের ভাষা কেমন হবে, কালকে অবতারের মা কেমন হবে, কালকে অবতারের বাবা কেমন হবে, তার ভাই কেমন হবে, যদি ভাই থাকে তো ভাই হবে কিনা। বলে, না, তার ভাই হবে না, তেনার কোনো বোন কি হবে? বলে, না, সেটা হবে না। তাহলে তার বাবা মা লালন পালন করে, বলে, তাও কিন্তু হবে না। কেমন গবেষক! কালকে অবতার এমন হবে, জন্মের পরে তার বাবা থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না। বলে, কেন থাকবে না? বলে, তার যখন জন্ম হবে তার আগে বাবা মারা যাবে পৃথিবী আসার আগে। শুধু তাই নয়, শোনো, কিছুদিন যাওয়ার পরে 6 বছরে মা মারা যাবে, তিনি একা হয়ে যাবে। তাহলে কালকে তার জ্ঞান কার কাছে অর্জন করবে? বলে, পৃথিবীর কোনো মানুষের কাছে না, ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সেই মহান স্রষ্টার কাছে ডাইরেক্ট জ্ঞান যিনি অর্জন করবে তিনি অন্য কেউ নয়, আর রহমান আল্লামাল কোরআন। কার কাছে জ্ঞান অর্জন করবে? আল্লাহর কাছে, অন্য কারো কাছে জ্ঞান অর্জন করবে সে এক। তাই তো আমরা বলি আল্লাহ এক, যার দ্বিতীয় কেউ নেই, আর রাসূলুল্লাহ হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। এই বিশ্ব ভুবন ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আরে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী? আরে জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। আরে সেই নবীজির উম্মত মোরা, জোরে সুবহানাল্লাহ বলো না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत। पत्ती पत्ती फूल फूल, पत्ती पत्ती फूल फूल, फैजाने आला हजरत
फैजान ताजु शरिया मसला के आला हजरत नारे तकबीर। ওই নবীর কোনো তুলনা হবে না। যাক, এদিক ওদিক হয়ে গেল, এবারে ডাইরেক্ট ঘটনার দিকে আসি। আল্লাহর নবী কেমন হবে, কালকে অতার কেমন হবে, তিনার আদর্শ কেমন হবে, একটু তুলে ধরলে খুশি হতাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তার আদর্শ হবে এমন। তোমরা জানতে চাও কোন সময় তিনি জন্মগ্রহণ করবে? বলে বাবা গো, আমি আর কিছু জানতে চাই না, শুধুমাত্র একটা জিনিস জানতে চাই, ওই কালকে অতার কখন জন্মগ্রহণ করবে, সেই সময়টা কেমন হবে, সেই জায়গাটা কেমন হবে, সেই জায়গাটা কেমন হবে, তার বাবার নাম কি হবে, তার মায়ের নাম কি হবে, তার দাদু কেমন হবে, সে কোন জায়গায় জন্মগ্রহণ করবে, সে পাহাড়ে করবে না নিচে করবে, না মরুভূমির এলাকায় করবে, না আপনার কিনা জলস্তময় এলাকায় করবে, তিনি জঙ্গলে করবেন না ঘরে করবেন, তিনি কোথায় জন্মগ্রহণ করবে এবং কার বাড়িতে জন্মগ্রহণ করবে, এবং তিনি যখন জন্মগ্রহণ করবে সেই সময়টা কেমন সময় হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ওটা জানতে চাই। বলে জানিয়ে দাও। বলে তবে শোনো, ওই নবী কেমন হবে গো? বলে কেমন হবে? বলে যার কোনো তুলনা হবে না। শুধু তাই নয়, শোনো, হযরতে আদম আলাইহিস সালাম থেকে সংক্ষিপ্ত জীবনী নিয়ে আছি, তাহলে বুঝতে পারবেন। হযরতে আদম আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, যার ইশারা করেছেন, হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, বেটা ছিস, যখন তোমরা বিপদে পড়ে যাবে, তোমার দোয়া কবুল হবে না, ওই আখিরি জামানার পয়গম্বরের ওসিলা নিয়ে দোয়া করবে বাবা, তোমার দোয়া কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, শোনো ও বেটা রে, তুমি যদি দুনিয়ায় কোনো জায়গায় বিপদে পড়ো, দুনিয়ার কোনো মানুষের কাছে যেতে হবে না, ওই নবীর নাম নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবে, তোমার দোয়া কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, শোনো, তেনার জন্যে যে আপনার কিনা হযরতে আদম আলাইহিস সালাম যার ইশারা করেছেন, তিনি হলেন আমাদের নবী, এবং হযরতে আদম আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে শীস আলাইহিস সালাম যার ইশারা করেছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে শীস আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যার ইশারা করেছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরত দাউদ আলাইহিস সালাম যার ইশারা করেছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে সোহেল আলাইহিস সালাম যার ইশারা করেছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে সোহেল আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যে নবীর ইশারা দিয়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন এবং যার ইশারা করেছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যার ইশারা করেছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম যার ইশারা করেছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে আপনার কিনা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম যেদিকে ইশারা করেছেন, আখরি নবী, তিনি হলেন আমাদের নবী। আপনার কিনা শুধু তাই নয়, শোনো, হযরতে মূসা আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন, তিনি হলেন আমাদের নবী। হযরতে মূসা আলাইহিস সালাম যে নবীর ইশারা করেছেন, তিনি হলেন আমাদের নবী। সমস্ত নবীগণ প্রত্যেক নবীর ওসিলা নিয়ে দোয়া করেছেন, প্রত্যেক নবীগণ আমার নবী নিয়ে ওসিলা নিয়ে দোয়া করেছেন। যখন হযরতে আদম আলাইহিস সালাম নীল নদ পার হবে, আল্লাহর দরবারে হাত তুলেছে রব্বুল আলামিন, নীল নদের রাস্তা দিয়ে যাও, তোমার হাবিবের ওসিলায় নীল নদের রাস্তা পেয়ে গেলে। सुभानअल्लाह, नारे तकबीर, नारे रिसालत, पत्ती पत्ती फूल फूल, पत्ती पत्ती फूल फूल, मसला के आला हजरत नारे तकबीर। শুধু তাই নয়, আরো কেমন হবে শোনো, হযরতে সুলেমান আলাইহিস সালাম বলতে আছেন, শোনো, আমি যখন দোয়া করলাম, যখন আপনার কিনা আমাদের সকলের জানাম, আমরা দোয়া করি, সুলেমান আলাইহিস সালাম বলছে, আমি দোয়া করলাম, আমার দোয়া কবুল হয়ে গেল ওই নবীর ওসিলায়। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যখন আপনার কিনা, যখন সারা ওই দেশের মানুষেরা ওই নৌকার উপরে পায়খানা করে করে ভর্তি করে দিল, আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ বললেন, শোনো, তোমার চিন্তা করতে হবে না, যারা পায়খানা করেছে তাদেরকেই চাটাবো, যারা করেছে তাদেরকেই চাটিয়ে দেব। রব্বুল আলামিন, আকরামাল আকরামিন, মাবুদ গো কেমন করে হবে, ওগো রব্বুল আলামিন,
বুকের জ্বালা বড়ই জ্বালা কেমন করে যাব বলো। ইতিমধ্যে একটা বুড়ি মানুষ বলতে আছে, যার গোটা শরীরে ঘা, তাকে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল, যাকে আপনার কি নাম পানিপথের দেবতা বলে তারা জানেন। অন্য ধর্মের মানুষরা তাকে পানিপথের দেবতা বলে, আমরা যাকে হযরতে নূহ আলাইহিস সালাম বলি। আপনার কিনা শোনাও যে 6 মাস আপনার কিনা সমুদ্রের উপর দিয়ে পানির উপরে নৌকা ছিল, ওই নৌকার নবীকে আপনার কি নাম বলতে আছে, শোনো বুড়িটা গোটা শরীরে ঘা, শহর থেকে বাইরে ছিলেন, বলতে আছে, ও বাবা আমাকে একবার নৌকায় উঠিয়ে দাও, আমারও ওই নৌকাতে পায়খানা করতে ইচ্ছা হয়। গোটা শরীরে ঘা, রোগবালা মুসিবতে ভরা, আর চলতে পারে না বুড়ি মা। বলে ঠিক আছে তবে যাও। ধরে ধরে উঠিয়ে দেওয়া হলো, যেই না পায়খানা করতে যাবে পড়ে গেছে, আর নৌকা ভর্তি গোটা শরীরে গু। উঠে এসে যেই না সমুদ্রের কিনারায় গোসল করেছে, একবারে জোয়ান। আর যেই জোয়ান হয়েছে শহর দিকে ঢুকেছে, শহরের মানুষেরা বলছে কি ব্যাপার, এই মেয়েটি কোনোদিন দেখিনি, এত সুন্দর মেয়ে। মানুষেরা জিজ্ঞাসা করলো, কে তুমি? বলে আমি সেই বুড়ি। এই তুমি জোয়ান হওয়ার ওষুধ কোথায় পেলো? কোথায় খাওয়া দাওয়া করলে এত সুন্দর জোয়ান ওষুধ? বলে এটা একটা রাজ আছে, তোমরা বললে হবে না। না বলতে হবে, আমরাও খানিক করে নি। বলে তোমরা যেখানে পায়খানা করেছিলে ওই নৌকাতে পড়ে যাওয়ায় আমি গোসল করা মাত্রই দেখছি আমি যুবক হয়ে গেছি, আমি যুবতী হয়ে গেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে তবে আরো এগিয়ে যায়। শহরের মানুষেরা লুটে পুটে নিতে লাগলো, কেউ বাটিতে, কেউ ঘটিতে, কেউ বাচ্চাকে চাটাচ্ছে। খাও খাও যুবক, রোগ ব্যথা, পেটে ব্যথা ভালো হয়ে যাবে। কারো শরীর খারাপ সুস্থ হয়ে যাচ্ছে, কারো জ্বর ভালো হয়ে যাচ্ছে। হযরতে নূহ আলাইহিস সালাম আপনার কি নাম এক কিনারায় যে জঙ্গলের পাশে সমুদ্রের ধারে গিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এত নোংরা, কেমন করে নৌকা নিয়ে তুফানের আপনার কিনা চাপবো আমরা সকলে। এই বলা পরে বলে ঠিক আছে তোমায় চিন্তা করতে হবে না, যারা করেছে তারাই পরিষ্কার করবে, তোমাকে কোনো টেনশন নিতে হবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এইবারে আপনার কিনা 6 মাস যাওয়ার পরে নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহর তরফ থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ওগো নূহ আলাইহিস সালাম আপনাকে আর থাকতে হবে না, আপনি চলুন চলুন, নৌকা পরিষ্কার হয়ে গেছে। তাই নাকি? যে নৌকার দিকে তাকিয়ে দেখে নৌকা বড় চিকন, কি ব্যাপার দেখে দুই একটা মানুষ অতএব পানি ঢালছে যেন কোনা থেকে ময়লাগুলো বেরিয়ে আসে, খুঁচিয়ে খুঁচিয়ে বার করছে, পানি দিয়ে ধুয়ে বাটিতে লিছে। বুঝি কি ব্যাপার, এটা কি হচ্ছে? বলছে তুমি জানলে না গো, তুমি জানলে না, গোটা শহরের মানুষ সব নিয়ে নেবে, তুমি এসে কি করবে? বলে কেন? বলে তাবার রোগ পাওয়া যাচ্ছে, রোগ ভালো হয়ে যাচ্ছে, ঔষধ। বলছে কোথায়? তুমি যে নৌকাটা বানিয়েছিলে ওর ভিতরের পায়খানা। বলছে তোরাইনি, তোদের অসুখ ভালো হবে, তোরাইনি। নেওয়ার পরে গুটিন পাটিন নূহ আলাইহিস সালাম ঢুকে দেখছি তো বিরাট চিকনা। আল্লাহ কি করে হলো? বললাম নূহ নবী গো, যারা এই নোংরা করেছিল আমি তাদেরকেই পরিষ্কার করার জন্য কাজ দিলাম, তারা করলো কি, বাটিতে ঘটিতে লাঠিতে যেমন করে পারলো মারামারি করে পরিষ্কার করলো, আর যারা পেল না তারা ধুয়ে পরিষ্কার করলো, আর যারা ধুবার জায়গা নেই তারা জিভ দিয়ে পরিষ্কার করেছে। আপনাকে আর টেনশন নিতে হবে না। তো যারা নবীদের খিলাফ হবে তারা পায়খানা খাবে, যারা মহাপুরুষদের খিলাফ হবে তারা পায়খানা খাবে। এবং শুধু তাই নয়, আমার নবীর জন্য বলা হয় যে নবীর খিলাফ বলবে, গুস্তাখি করবে, সে নিজের মায়ের সন্তান হতে পারে, তবে বাপের নয়। नारे तकबीर, नारे रिसालत, पत्ती पत्ती फूल फूल, मसलके आला हजरत, नारे तकबीर। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তারা মায়ের সন্তান নয়, মায়ের সন্তান হতে পারে, বাপের সন্তান নয়। বলে কেমন করে? বলে বাপের গ্যারান্টি শুধু মাই দিতে পারে, আর কেউ দিতে পারবে? বাপের গ্যারান্টি মাই দিতে পারে, তার লেগে মায়ের সন্তান বলেছে, বাপের সন্তান নয়। সূরা কালামে আল্লাহ বলছেন, ওয়ালিদ বিন মুগিরা ঘটনা আপনাদের জানা আছে, আমি ওদিকে যাচ্ছি না, ভিতরে আসেন। কেমন নবী হবে গো? আমি যেটা প্রশ্ন করেছিলাম, ওই নবী এমন নবী হবে গো, আপনার কিনা চন্দ্র যার ইশারায় কথা শুনবে, জমিনে কাকর যার রাস্তা দিয়ে দেবে, কাটা যার মায়ের কদমে ফুল হয়ে যাবে। আমরা সকলেই জানি কাটা হযরতে আদম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের নিচে যখন পড়তো সেটা গোলাপের ফুল হয়ে গেছে।
জাস্ট এক্ষুনি মনে করেছিল 8টার সময় উঠাবে, আমি 7টার সময় খাবো, 1 ঘন্টা সময় পাবো। দিয়ে আমাকে হঠাৎ বলছে আপনাকে 7:30টায় উঠানো হবে। তাড়াহুড়ো করে খেয়ে ঝোড়া করে দৌড়ে এসেছি। তার লেগে পেটেও চাপ দিচ্ছে, গলাতেও চাপ পড়ছে, তাই না? খানিক কষ্ট হচ্ছে। যখন টানতে এসে তো খাবারগুলো যাবে, খালি রাখিনি তো, খালি হতেও দেয়নি। খানিক হজম হতো, খানিক বসতো, তারপরে চিল্লানো যেত। 10 মিনিট কষ্ট করুন, আধ ঘন্টা যাক। এখন আওয়াজ আমি সেই জায়গায় নিয়ে আসি। আমাকে আলামারা করার মতো ক্ষমতা খানি কমই আছে মাইকে। আমি মরে যেতে পারি কিন্তু আলামারা হব না। কেন? আল্লাহ পাক আমাদের যতক্ষণ ক্ষমতা দেবে, যতক্ষণ বলার তৌফিক দান করাবেন, করে দেবো ইনশাআল্লাহ। তবে আমরা ওই নবীর প্রেম করি, ওই নবীর ভালোবাসি যে নবীর জন্যে পণ্ডিত সোমনাথ বর্মা বলছেন, যার বাড়ি হলো হায়দ্রাবাদ, কি বলছেন? कि सारा जग छूटे तो छूटे, যারা বুঝতে পারবেন স্টেজে ওলামা একরাম বুঝতে পারবেন, कि सारा जग छूटे तो छूटे, सारा जग छूटे तो छूटे, सारा जग छूटे तो छूटे, दैया दरम मत छोड़, अरे जिसने की है जग की रचना, उससे नाता जोड़े लोगो, उससे नाता जोड़, सारा जग छूटे तो छूटे, दैया धर्म मत छोड़, जिसने की है जग की रचना, उससे नाता जोड़े लोगो, उससे नाता जोड़, कि बन के मनुष्य आया है जग में, क्यों तू गया ये भूल, ये जग से के फुलबारी, जिसमें मनुष्य फूल, ये लोगो जिसमें मनुष्य फूल। এইবারে আপনার কিনা কবির দাস বলছেন कि काम करो और लोभ कमारा, जगत में आया रास, जब जब नबी ने जन्म लिया तब तब पाया बनवास। সুবহান আল্লাহ, সুবহান। বলতে আছে শোনো, ওই নবীর জন্য জানতে চাও, ওই নবীর জন্য আপনার কিনা প্রত্যেক ধর্মগ্রন্থ তুলে ধরেছে। শোনো একটাই কথা, ওই নবীর কোনো তুলনা হবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই নবী কেমন নবী হবে গো? বলে শোনো, তবে তোমাদের জানিয়ে দিই, যে নবীর আসমান জমিন চন্দ্র তারা যে নবীর তাজিম করবে, শুধু তাই নয়, আসমানের চন্দ্র থেকে যার চেহারা আলো হবে, তিনি হবে আখরি জামানার নবী, তিনি হবে কালকি অবতার। বলে তার শরীর থেকে কি হবে? বলে সুগন্ধময় খুশবু বের হবে। শুধু তাই নয়, শোনো, সেই নবী এমন নবী হবে গো, তার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার মায়ের নাম হবে সুমতি। মা সুমতির আরবি করলে হবে আমিনা, বাংলা করলে হবে সুন্দরমন। আপনার কিনা যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, যার বাংলা করলে হবে আল্লাহর দাস, সে জন্মগ্রহণ করবে মরুস্থল নিবাসী না মরুভূমির এলাকায়, বালির এলাকায়। তিনি আপনার সালেমান দ্বীপ বলে একটা জায়গায়, যেটা সমুদ্রের মাঝে একটা দ্বীপ হবে, সেই দ্বীপে জন্মগ্রহণ করবে। ওই জায়গাকার সব থেকে সেরা মানবের ঘরে, সব থেকে বড় ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ করবে, এবং সে আল্লাহর ঘরের মুতাওয়াল্লি হবে, এবং তিনার বাড়িতে জন্মগ্রহণ করবে। ওনারই দাদা আব্দুল মুতাল্লিব আল্লাহর ঘরের মুতাওয়াল্লি ছিলেন, আমাদের সকলের জানা। শুধু তাই নয়, শোনো, ওই নবীর জন্য আরো বলতে আছে। বলে সেই নবী এমন নবী হবে গো, তিনার জন্য আপনার কিনা তিনি হবেন কালকি অবতার, নিয়ারে প্রান্তম পৃথিবী মাধ্যম। তিনি যখন পৃথিবীতে আসবেন, আপনার কিনা শোনো, দুনিয়ার জমিনে আসার মাত্র দুনিয়ার মানুষেরা তার শরীর থেকে সুগন্ধময় খুশবু পাবেন, যেটাকে বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধালি স্পর্শম। তিনার শরীরে এত সুগন্ধময় খুশবু হবে, তার সঙ্গে যার শরীর স্পর্শ করবে সেও খুশবুদার হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা নাসিমউদ্দিন খান রাজভী সাহেব, জশ্নে ঈদ মিলাদুন নবী। নারে তাকবীর, বলা নারে হয়েছে রিসালাত। কেমন হবে গো? বলে আরো জানতে চাও
চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে তবে শোনো, ওই নবীর জন্য তুমি আরো কি জানবে? বলে শুধু ওইটুকু তথ্য দিলে হবে না, ওই নবীর আখলাক কেমন হবে, চরিত্র কেমন হবে, কোন সময় জন্মগ্রহণ করবে। বলতে আছে শোনো, ওই সময় জন্মগ্রহণ করবে তখন তালওয়ারের জামানা হবে। তালওয়ার দিয়ে মানুষকে আল্লাহর একাম্মা বিরহাম্মা, দ্বিতীয় নাস্তিক, এক আল্লাহর পরিচয় দেওয়া করাবে এবং দ্বিতীয় জন থেকে সরিয়ে নিয়ে আসবে। শুধু তাই নয়, শোনো, ওই নবী এমন নবী হবে গো, কোন সময় জন্মগ্রহণ করবে? বলে জাহিলিয়াতের সময়। বলে কেমন জাহিলিয়াত? যখন মেয়েরা ভাইয়ের কাছে সুরক্ষ থাকবে না, মেয়েরা কারো কাছে ভালো থাকবে না, যখন নারীদের উপরে সবাই অত্যাচার করবে, বাবা ভাইয়ের উপরে করবে, ভাই বাপের উপরে করবে, ভাই বোনের উপরে অত্যাচার করবে, বাপ মেয়ের উপরে করবে, বান্দির উপরে সকল মিলে অত্যাচার করবে, গরিবদের জোর খাটবে না, গরিবদেরকে কেউ আপন করে নেবে না, সবাই নিজে নিজে বড় হয়ে যাবে, কেউ গরিবদের পাশে দাঁড়াবে না, তখন জন্মগ্রহণ করবে কালকেও তার। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যদি কারো মাল সম্পদ নিয়ে রাস্তায় হাঁটে, সে রাস্তায় তার মাল সম্পদকে কেড়ে নেওয়া হবে, সেই সময় জন্মগ্রহণ করবে কালকেও তার, অর্থাৎ আখরি পয়গম্বর। শুধু তাই নয়, শোনো, ওই নবীর জন্য আরো বলা হয়েছে, যখন মানুষেরা আপনার কিনা কোনো মজুরি খাটার পরে টাকা মালিকের কাছে চাইতে যাবে, মালিক মজুরি দেবে না, উল্টো তাকে আরো আঘাত করবে, এবং বিচার করার জন্য যখন সর্দারের মোড়লের কাছে যাবে, মোড়ল বিচার করবে না, বিচারটা ভুল করবে, সঠিক বিচার করবে না, ওই সময় কালকেও তার জন্মগ্রহণ করবে। অসুবিধা হলে বলবো, বুঝতে অসুবিধা হয় না তো? একবার চলবে? একবার হাত উঠিয়ে বলেন দেখি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখেন হুজুর সব দেখে আছে গো। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ के मोहम्मद हमारे बड़ी शान वाले है। सारे बोलो ना, मोहम्मद हमारे बड़ी शान वाले, जो जलते हैं उनसे वो शैतान वाले, लगाते हैं नारा हम ईमान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। सारे बोलो ना, मोहम्मद हमारे बड़ी शान वाले। ताई तो আমরা বলি जमीन जमा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारे महक समक समक तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए। একটা জিনিস মাথায় রাখুন, এর ভিতরে সারা কিছু নবীর কারণে, আর নবীর জন্য যারা জ্বলবে তারা শুধুমাত্র শয়তানের কারণে, তারা রহমানের হতে পারে না, তারা আল্লাহর হতে পারে না, তারা সৃষ্টিকর্তার হতে পারে না। নবীর প্রশংসা শুধু মুসলমান নয়, প্রত্যেক ধর্মের মানুষেরা করে গেছে। বলে শোনো মোহাম্মদ কেমন হবে? বলে শোনো গো, ওই নবীর জন্য তোমরা জানতে চাও যে নবীর আপনার কিনা পায়ের ছোঁয়া লাগলে মাটি যে পানিতে আপনার জন্মগ্রহণ করবে, শুকনো গাছে ফুল ফুটে যাবে। ওই নবী যখন জন্মগ্রহণ করবে বাঞ্জার জমিনে সবজি উঠে যাবে। ওই নবী যখন জন্মগ্রহণ করবে আপনার কিনা মাটি, আপনার কিনা যে জায়গায় ফসল হতো না ফসল হয়ে যাবে। ওই নবী যখন জন্মগ্রহণ করবে শুকনো নদীতে পানি চলে আসবে। ওই নবী যখন জন্মগ্রহণ করবে, বলে আরো বেদ প্রকাশক আরো তুলে ধরো, ওই আকাল কেওয়াতার আসলে আর কি হবে? বলে শুধু তাই নয়, শোনো, ওই নবী জন্ম যখন করবে সমুদ্রের মাছেরা খুশি মানাবে। আরো ভিতরে প্রবেশ করুন, জঙ্গলের হরিণেরা খুশি মানাবে, বাঘেরা খুশি মানাবে, ছাগলে খুশি মানাবে। হরিণ বাঘের কাছে গিয়ে বলে বাঘ আজকে ক তারিখ জানিস? বলে না। বলে যে আমিনার কদমে তুমি চুমা খেয়েছিলে যখন নবী গর্ভে ছিল। পানি আনার জন্য ঘটনাটা বলে দিই। পানি আনার জন্য সিংহবাগ হাজরতে আপনার কিনা আমেনা, হাজরতে আব্দুল মুত্তালিবের স্ত্রী আমেনাকে বলছে বৌমা আমার কলসিতে খানিক পানি এনে দেবে মা? বলে এনে দিয়ে আম্মা জান দেন। পানি আনার জন্য যখন কুয়োর কাছে গেলেন, যাওয়ার পথে রাস্তায় দেখছে একটা জঙ্গলের বাঘ, হিংসুটে বাঘ, সিংহবাগ দাঁড়িয়ে আছে। হাজরতে আমেনা এক পা গাছে এক পা পিছাচ্ছে। সিংহবাগ আসমানের দিকে তাকিয়ে বলে ও গো রব্বুল আলামিন, আমার জবান খুলে দাও, আমি আমিনার সঙ্গে কথা বলতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
पत्ती पत्ती फूल फूल, ये है मेरे नबी की शान, बच्चा बच्चा ये है मेरे नबी की शान। फैजान आला हजरत, फैजान ताजु शरिया, नारे तकबीर, नारे रिसालत। চলবে সব জেগে আছেন তো? একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। সব রকম চলবে, চিন্তা করেন না। আবার তারপরে আছে একটা সংস্কৃত গজল, হে কোটি কোটি প্রণাম লক অষ্টশকল প্রজাজনম, হে দীন বন্ধু দয়ানিধে অভিনন্দনম সুস্বাগতম। সব রকম চলবে, কোনো চিন্তা নাই। জন্মতিথি দ্বাদশ রবিউল আউয়ালম শুভ মঙ্গলম, ফাতেমা অদ্ভুত আলোকি প্রতিমা অতি সুন্দরম। আসবে আবার আসবে, তাই না গো? এটা শুরু হলো এখন। যেরকম আপনারা জাগাইতে পারবেন এরকম চলবে। আরো ভিতরে প্রবেশ করুন। হযরতে আমিনা বলতে আছেন, আমি রাস্তা দিয়ে যাই, জঙ্গলের বাঘ আল্লাহর দিকে তাকায়, আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দাও। যেই না কথা বলার ক্ষমতা দিয়ে দিল, দেওয়া মাত্রই জঙ্গলের বাঘ আমিনাকে বলছে, আমিনা চিন্তা করো না, আমি তোমার কাছ থেকে আখরি পয়গম্বর নবীর খুশবু পাচ্ছিলাম, তাই তোমার কদমে চুমা খেয়ে আমি জঙ্গলের রাজা হতে চাই। হরিণ বাঘকে বলছে, ওই আমিনা যার কদমে তুমি চুমা খেয়েছিলে ভুলে গেলে? বলে না। বলে আজকে ক তারিখ? বলে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। বলে চন্দ্রমা কোনটা? কারিয়া। ওই নবী আসবে শুক্ল পক্ষে। আগে মানুষ চাঁদকে দুই পক্ষে ভাগ, এক মাসকে দুই পক্ষে, শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ, অর্থাৎ একটা অন্ধকারের 15 দিন, আলোর 15 দিন। বুঝতে পারছেন? দুই ভাগে বিভক্ত করতে। কোন মাসে জন্মগ্রহণ করবে? শুক্ল পক্ষে করবে, চাঁদের 12 তারিখে। বারটা কি হবে? সোমবার। দিনে না রাতে? বলছে ওখানেই তো টেনশন, ওখানেই টেনশন। না দিনে করবে, না রাতে করবে, না সকালে করবে, না সন্ধ্যায় করবে। বলে এমন সময় করবে রাতের দিনে ঝগড়া বাঁধে, আমার মাঝে গো। রাত্রি বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না, আমরা নবীর আশিক দেওয়ানা, আমরা নবীর পাগল দেওয়ানা। ভাইরে রাতে দিনেও ঝগড়া লেগে যাবে। বলে কোন সময় আসবে? বলে আপনার কিনা ওই মোহাম্মদ আসার সময় হয়ে গেছে। জঙ্গলের হরিণ বলছে, বাঘেরে তবে শুনে রেখে দে, ওই নবী আজকে চলে এসেছে মক্কার সরজমিনে। তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে ওই নবী জন্মগ্রহণ করে নিয়েছে, তাই তো ছাগলেরা আপনার কিনা বাঘের কাছে গিয়ে বলে, বকরি বলি হাম ভি শের হ্যায়, यानी आज से दिलेर है, कि बकरी बोली हम भी शेर है, यानी आज से दिलेर है। क्यों? कि कट चुका है पंजाए जफा, आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। কোনো গজল কিন্তু গোটা বলা যাবে না, কারণ আমাদেরকে ওয়াজ করতে হবে। বাস একটি একটি করে ঠিক মেন জায়গায় বলে দেবো, যেন ঘুমটা ভেঙে যায়, নাকি গো? একবার করে ব্যাটারি চার্জ দিয়ে দেবো ইনশাআল্লাহ। সব ভালো রয়েছেন তো? চলবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আহা সুবহানাল্লাহ। ওই নবী চলে আসবে মক্কার সরজমিনে। ছাগল বলছে, এখন আমাকে কে হাত দেবে? বলে বিচারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে এসেছে। সমুদ্র ছোটে মাছগুলোকে যখন বড় মাছ ধরতে যায়, বলে তুই আমাকে খাবি, আমি নবীর কাছে তোমার শিকায়াত করে দেব। শুধু তাই নয়, শোনো, হরিণকে ধরার জন্য বাঘে যখন ছুটে যায়, বলে তুই যদি আমার গায়ে হাত দিস, আমি নবীর কাছে শিকায়াত করে দেব, নবী জন্মগ্রহণ করে নিয়েছে। বলে শুধু তাই নয়, ওই নবী যখন আসবে রে, শুকনো গাছে ফুল ফুটে যাবে, আর যে গাছে ফল ছিল না ফলে ভরে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। जश्न ईद मिलादुन नबी,
जश्न ईद मिलादुन नबी नाराए तकबीर नाराए रिसालत। আরো ভিতরে প্রবেশ করুন। কেমন নবী হবে গো? বলে কেমন নবী হবে? বলে এখনো তো নবী আসেনি, খালি আসার কথা চলছে। ঈদে মিলাদুন নবী তো আসার কথাই চলছে, এখন আসেনি। বলে কেমন হবে বেদ প্রকাশক? আরো বলো, তুলে ধরো তুলে ধরো। বলে কেমন হবে শোনো। ওম পুরুষোত্তম পদ্মামু ইমাশ ওষিত বিদ্যাংশুরি হিমাংশু পেটো দয়া হেরি চর্চা নমস্তুতে পুণ্যাঙ্কলা কান্নান টাকা। উনি এমন নবী হবে গো, তিনি এত সুন্দর হবে, এত জ্ঞানী হবে। আপনার কিনা কেউ যেন বলছিল নবীর কাছে সমস্ত জ্ঞান আছে। আমার আগে আলোচনা করছিলেন না, নবীর সমস্ত জ্ঞান রয়েছে। আর শুধু তাই নয়, আসমান জমিনে যাহা রয়েছে সব কিছু আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছে। ওয়ামা হুয়াল গায়বি ওয়া বিদানি। নবী গো, আপনি গায়েবের সংবাদ দিতে কৃপণ নন। আর যদি না মানে, যে মানবে নাকি, মানা না মানা শয়তানের ব্যাপার আছে আর ইমানের ব্যাপার আছে। ইমানদার হলে মেনে নেবে, আর বেঈমান হলে চলে যাবে, তাই না? কিন্তু হ্যাঁ, আমার নবীর প্রশংসাতে কোন ধর্মের মানুষ পিছিয়ে না। জি যদি বলেন কেন, এখনো সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবেন, কিছু মানুষ বিপক্ষে না থাকলে সঠিকটার প্রচার হবে না। হবে গো। আমি মুরারে আলোচনা করছিলাম, মুরাদের ওইদিকে একটা জায়গায়, ঝাড়খণ্ড লাগাও গ্রাম। তো আলোচনা করার পর চলে এলাম। 7-8 দিন পর আবার ফোন আসে, হুজুর আমাদের গ্রামে আরেকবার আসতে হবে। আমাদের গ্রামে একটা মাস্টার সাহেব আছে, কৃষ্ণ দাস। কেন গো, কিছু হয়ে গেল নাকি? ভুল টুল বলে দিয়েছি? ভয় ঢুকবে, জানে তো ভুল হয়ে যেতে পারে, আমি তো মানুষ। তো বলছে না হুজুর, আপনাকে উনি ওনার তরফ থেকে নিমন্ত্রণ দিচ্ছে জলসা। এই কি কথা? বুঝি তুমি আবার সেইগুলোই আলোচনা করো। আপনার মুখে শানটা শুনতে ভালো লাগে। বলে আমি নবীর সমস্ত জীবনীকে পড়েছি। সুবহানাল্লাহ। বলে আমি নবীর জীবনীকে পড়েছি। ওই নবী এমন নবী গো, কাউকে কষ্ট দেননি। ওই নবী এমন নবী গো, কাউকে গালি দেননি জীবন ভর। ওই নবী এমন নবী গো, নিজে না খেয়ে অন্যকে অন্ন দিয়েছে। ওই নবী এমন নবী গো, অন্যের ত্রিপলের ব্যবস্থা করে দিয়েছে। ওই নবী এমন নবী গো, যার ঘরে খানা না থাকলেও কেউ যদি তার দুয়ারে আসতো, যেমন করে হোক ব্যবস্থা করে দিত। একজন ইহুদি বলতে আছে, যার জন্য আপনার কিনা বেদ প্রকাশক তুলে ধরেছে আখরি নবী এমন হবে, তার দুয়ার থেকে কোনো ভিক্ষক খালি হাতে ফিরে যাবে না। একজন 3 দিনকার ক্ষুধার্ত ব্যক্তি আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। আমার নবীর কাছে হাজির হওয়ার পরে আওয়াজ দিলেন, ও মোহাম্মদ, তোমার কাছে আমি তোমার দ্বারে ভিক্ষার না এসেছি। বলে কেন এসেছো? বলে আজ 3 দিন যাবত আমি খানা খাইনি। কয়দিন? কয়দিন গো? আমি আঙুল দেখিয়ে দিচ্ছি 3 দিন। তাহলে আপনারা আস্তে আস্তে কেন বলবেন? জোরে বলবেন, কয়দিন? হ্যাঁ, 3 দিন খানা খাইনি। ইয়া রাসূলুল্লাহ, বলছি তুমি 3 দিন খাওনি? আমি 7 দিন খাইনি। কদিন? আমার নাই বলছেন আমি 7 দিন খানা খাইনি, তুমি 3 দিন খাওনি। নবী বলছেন আমি 7 দিন খাইনি। তবে তখন ওই ইহুদি বলছে, ওই ভিক্ষক বলছে, নবী গো, ভাবতে পারিনি তোমার কাছেও খালি হাতে ফিরে যাব। বলে কেন রে? বলে গোটা মক্কায় শুনেছি মুহাম্মাদের দ্বারে যে যায় কেউ খালি হাতে ফিরে না। तुम अपने दामन बिछा के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। सुभानअल्लाह। बेशक बेशक। तुम अपने दामन बिछा के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। এইবারে বলতে আছে, শোনো গো, আমি বলতে চাই তোমার কাছে, ওগো বেদ প্রকাশক, আর কেমন হবে? ওই ভিখারিটা যখন বলল, আমি সারা মক্কা শহরে আপনার মতো মানুষ পাইনি, আপনি যদি ঘুরিয়ে দেন, বলে আমি তোমায় ঘুরিয়ে পাঠাবো না। তবে শোনো,
তুমি এখান থেকে টুকটুক করে গিয়ে আপনার কিনা যে হাজির হয়ে যাও হযরতে উসমানের বাড়িতে। উসমানের বাড়িতে যাওয়ার পরে উসমানের বাড়িতে গিয়ে যখন দেখবে উসমান রয়েছে বাড়িতে, তুমি যে তোমার কথা বলবে যে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, তোমার পেট ভরে যাবে, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যখন যাওয়ার পরে হযরতে উসমানের দ্বারে দেখলে আছেন, অনেক ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিই। দেখতে আছেন হযরতে উসমান যেন বাঁদিকে ডাঁটছে যে খাবার সময় এই খাবার নষ্ট করলি কেন, দুটো দানা পড়ে গেছে, কুড়িয়ে খেয়ে নে। তখন ওই ভিখারি ভিক্ষুক ভিক্ষা না নিয়ে বাড়ি ফিরে আসে। বলে কি ব্যাপার গো? বলে এই কারণে যে তুমি যে কাজটা করলে। বলে কি কাজ করেছি? বলে ভিক্ষা নেওয়ার সময় যদি তুমি ছেড়ে চলে আসো, আফসোসের বিষয় হলো এটা, তোমার জন্য এটাই দুঃখজনক। যে ব্যক্তি কুড়িয়ে খাওয়া বান্দিকে যদি কুড়িয়ে খেতে বলে, সে আমি ভিখারিকে কেন দান করবে? এত কঞ্জুস মানুষ। সে না নিয়ে নবীর দরবারে আবার হাজির। আমার নবী বললেন কোনো দিকে চিন্তা না করে তুমি তার কাছে যাও। আবার যাওয়ার পরে দেখে তার ঘরে কাজের মেয়েরা যেন থালা ধুতে আছেন, ধোয়া মাত্রই একটা সাবুনটা খানিক বেশি নিয়ে নিয়েছে। হযরতে উসমান বলে এর হিসাব আল্লাহকে লাগবে, এত বেশি খরচ করা যাবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই ভিক্ষুকটা আবার দেখে আবার ছুটে নবীর দরবারে হাজির। বিরাট কঞ্জুস। ওই তোমাকে তার চিন্তা করতে হবে না, তুমি কোনো দিকে ধ্যান না দিয়ে সোজা গিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাও। সোজা গিয়ে নবীর কাছে হাজির হয়ে যাও। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবীর কাছে হাজির হলে তোমার কাজ হয়ে যাবে। নবী গো, তোমার কাছে থেকে আবার ওই ভিখারি উসমানের দরবারে যাওয়ার পরে হযরত উসমান জিজ্ঞাসা করছেন, বলো দেখি তোমার কি চাহিদা? বলে চাহিদা হলো একটা, তোমার কাছে আমাকে নবী পাঠিয়েছে। হবে না? সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? তোমার কাছে নবী পাঠিয়েছে। একটা বান্দিকে ইশারা করলো, দাও দাও। বাইরে থেকে আবার ঘুরে এলো, আবার জিজ্ঞাসা করছে তোমাকে কে পাঠিয়েছে? বলে রাসূলুল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। আবার বলছে দাও। এরকম করে 4 বার বললেন। তোমাকে কে পাঠিয়েছে? বলেন নবী। 3 বার, 4 বার, 5 বার। আবার যখন জিজ্ঞাসা করতে গেল তখন বলে তোমার কাছে কিছুই লিব না, যা। রাগে নবীর কাছে হাজির। নবী গো, উসমানের দিবার তো মন ছিল না। বলে কেন দেবে না? বলে এই কারণে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল। বলে তোমাকে জিজ্ঞাসা করছিল তো কি হয়ে গেছে? বলে আমার বিরক্ত লেগে গেছে তাই পালিয়ে এলাম। এইবারে কিছুক্ষণ ছুটে ছুটে হযরতে উসমান এসে হাজির। বলে ওগো ভিক্ষুক মশাই, ওগো বাবাজি, ক্ষমা করে দাও, আপনাকে রাগানোর উদ্দেশ্য নয়। বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিন। ইনি 4 বার বলেছেন যে আমাকে নবী পাঠিয়েছে। যখনই একবার বলেছেন নবী আমাকে পাঠিয়েছে, আমি একটা উটের উপরে স্বর্ণ মুদ্রা চাপিয়ে দিয়েছি। দ্বিতীয়বার যখন বলল আমাকে নবী পাঠিয়েছে, দ্বিতীয় উটে চাপিয়ে দিয়েছি। এমন করে 4টে উট ভর্তি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সব কিছু একে দান করে দিলাম। 4টে উট বাইরে ভিক্ষক এসে দেখার পরে আর কান্না করতে আরম্ভ করে। ইহুদিকে ডেকে বলে উসমান কেন কাঁদো? আমার নবী জিজ্ঞাসা করে। বলে বাবা তুমি কেন কাঁদো? বলে কেন কাঁদবো না? বলে কেন কাঁদবে? বলে এই কারণে কাঁদি যে নবীর কারণে, নবীর কাছ থেকে যাওয়ার পরে উসমান যদি 4 উটের সোনা দিতে পারে, তবে আমি সেই নবীর কলমা যদি পড়ে নি, মায়ার রব্বুল আলামিন আমাকে কি জান্নাতি বানাবেন না? নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत।